আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞানে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি, সেই ক্ষেত্রে যদি বলা থাকে ব্যবসায় অতিরিক্ত মূলধন আনয়ন 30,000 টাকা, তো এই লেনদেনটির ফলে হিসাব সমীকরণের কোন কোন উপাদানের পরিবর্তন হবে লক্ষ্য করি। এই যে আমি লেনদেনটি এখানে লিখে রাখলাম, এবার এটা দেখে আমরা যদি এর পক্ষ বিশ্লেষণ করি, তো এখানে দুইটা পক্ষ, একটা হচ্ছে মূলধন মানে মালিকানা সত্ত্ব, আর একটা পক্ষ হচ্ছে নগদ টাকা। তাহলে এই নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, এখানে নগদ টাকা কী হয়েছে, বৃদ্ধি পেয়েছে, ফলে এ বৃদ্ধি পেয়েছে, এ মানে অ্যাসেটস, সম্পদ বৃদ্ধি পেয়েছে। নগদ টাকা বৃদ্ধির ফলে সম্পদ বা এ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে এই মূলধন বৃদ্ধি পেয়েছে, ফলে ও ই বা ওনার্স ইকুইটি, যাকে বলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এই ক্ষেত্রে অতিরিক্ত মূলধন 30,000 টাকা আনার ফলে দুইটা জিনিস বৃদ্ধি পেয়েছে, একটি হচ্ছে নগদ টাকা আর আরেকটি হচ্ছে মূলধন। এখন নগদ টাকা বৃদ্ধি পেলে এ বৃদ্ধি পায়, আবার মূলধন বৃদ্ধি পেয়েছে মানে কি, মালিকানা সত্ত্ব বা ও ই, যাকে বলে ওনার্স ইকুইটি বৃদ্ধি পেয়েছে। আর এটা যদি আমরা ছকের মাধ্যমে দেখি, যে একটা ছকের মাধ্যমে দেখব কোথায় কোথায় বৃদ্ধি পেয়েছে, ছকের মাধ্যমে যদি বিস্তারিত দেখতে চাই, তাহলে এই অতিরিক্ত মূলধন আনয়নের ফলে 30,000 টাকা নগদের সাথে যোগ হবে, ছকের মধ্যে নগদের সাথে যোগ হবে, আর আরেকবার এই মূলধনের সাথে যোগ হবে ওনার্স ইকুইটি, অর্থাৎ নগদের সাথে প্লাস হবে সম্পদ পাশে, এবং ওইদিকে এই মালিকানা সত্ত্বর সাথে যোগ হবে, নগদ যোগ মালিকানা সত্ত্ব যোগ, নগদ প্লাস মালিকানা সত্ত্ব প্লাস।